টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি 150 সিসি হাঙ্ক, হিরো হোন্ডা হাঙ্ক হোক অথবা হিরো হাঙ্ক হোক অথবা সিবিজেড হোক। দর্শক, এই বাইকগুলোর যে তেলের টুইনিং থাকে সেটা কিভাবে করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। দর্শক, আমি বাইকটিকে রেঞ্জ বাড়িয়ে টুইনিং করব, সেট করব, কারণ আমি যেভাবে সেট করব স্টার্ট দিয়ে আপনারা হয়তো সেভাবে করতে পারবেন না। তো আমি এটাকে সেট করে তারপরে দেখাবো যে আপনারা কার্বোরেটরের যে এয়ার মিক্সার স্ক্রু থাকে সেটাকে সম্পূর্ণ টাইট দিয়ে ঠিক কত প্যাচ আপনি খুলে দিলে পারফেক্ট টুইনিং হবে। আমি আগে এটাকে পারফেক্ট টুইনিং করব, তারপরে দেখব যে কত প্যাচ খুলে এটা সেট হয়েছে। মানে প্রথমে নাটটাকে সম্পূর্ণ টাইট দিয়ে দিবেন আপনারা, দেওয়ার পরে আমি যত প্যাচ খুলে দিব বলবো ঠিক তত প্যাচই আপনারা খুলে দিবেন। তো আমি স্টার্ট দিয়ে প্রথমে বাইকটাকে টুইনিংটা সেট করব, তারপরে আপনাদেরকে দেখ। তো দর্শক, আপনারা কিন্তু কার্বোরেটরটি দেখতে পাচ্ছেন। কার্বোরেটরের এটি হচ্ছে এয়ার মিক্সার স্ক্রু। ওই পাশে যে বড় যে স্প্রিংওয়ালা নাটটি থাকে সেই নাটটি হচ্ছে দর্শক বাইকের যে আরপিএম স্ক্রু, সেটা আরপিএম স্ক্রু হচ্ছে দর্শক কার্বোরেটরের ওই সাইডে যে বড় স্প্রিংওয়ালা নাটটি সেটি, আর এটি হচ্ছে এয়ার মিক্সার স্ক্রু। তো আমি এটা দিয়ে আগে বাইকটাকে সেট করব, সেট করার পরে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কত প্যাচ থাকে। আমি আগে সেট করে নেই, তারপরে আপনাদেরকে দেখাবো দর্শক। তো দর্শক, আমি এটার যে সেটিংটি আমি করে ফেলেছি। তো এখন আমি বাইকটাকে অফ করব। অফ করে এই যে আমি তেলের যে মাপটি থাকে সেটি আমি নিজে টুইনিং করে সেট করেছি। তো কত প্যাচ থাকে সেটাই আপনাদেরকে আমি এখন দেখাবো। তো আপনারা কিভাবে সেট করবেন, আপনাদেরকে রেঞ্জ বাড়িয়ে সেট করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা রেঞ্জ বাড়িয়ে নিজেরা এটা সেট করতে পারবেন না। তো আপনারা কি করবেন, শর্টকাট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নাটটা থাকে এয়ার মিক্সার স্ক্রুটা, এটাকে সম্পূর্ণ এভাবে টাইট দিয়ে দিবেন। এই যে আমি যেভাবে টাইট দিয়ে দিলাম ঠিক এভাবে টাইট দিয়ে দিবেন। টাইট দেওয়ার পরে আপনি কত ব্যাস খুলবেন, আপনার বাইক স্টার্ট বন্ধ থাকুক কোনো অসুবিধা নেই, আপনি কত ব্যাস খুলবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখুন, এটাকে প্রথমে এভাবে হাফ প্যাচ খুলে দিবেন। এই যে এভাবে হাফ প্যাচ, মানে সম্পূর্ণ টাইট দিয়ে হাফ প্যাচ খুলবেন। হাফ প্যাচ খোলার পরে আপনি আরও হাফ প্যাচ খোলার দরকার নেই, আরও হাফ প্যাচের একটু কম। এই যে দেখুন, আমি এই যে হাফ প্যাচ সম্পূর্ণ খুলিনি, এই যে হাফ প্যাচের একটু কম, মানে 1.5 প্যাচ, সোজা কথা 1.5 প্যাচের একটু বেশি, মানে 1 প্যাচের কাছাকাছি। এই যে দেখুন 1 প্যাচের কাছাকাছি আমি এটাকে সেট করে দিয়েছি। তো আমি প্যাচে হয়ে গিয়েছে দর্শক। তো দেখা যায় কিছু বাইকের ক্ষেত্রে 1 প্যাচ এবং 1.5 প্যাচের ভিতরে হয়ে যায়। এটিও আপনি মাথায় রাখবেন। যদি আপনার বাইকটি 1.5 প্যাচে না হয় সেক্ষেত্রে 1 থেকে 1.5 প্যাচ আপনি করে দিলে টিউনিংটি সেট হয়ে যাবে। দর্শক, এই জিনিসটি আপনারা লক্ষ্য রাখবেন টুইনিং করার। এখন বাইকটাকে স্টার্ট দিলে আপনারা বুঝতে পারবেন যে স্টার্টটি ইঞ্জিনটি যে পারফরমেন্স সেটি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন দর্শক, বাইকটি কিন্তু একদম স্মুথ আছে। এখন একটু রেঞ্জ বাড়তি আছে, যেহেতু আমি রেঞ্জটা বাড়তি রেখেছি বাইকটির। তো ঠিক আপনারা আপনার বাইকের ক্ষেত্রে শুধু এটাকে 1.5 প্যাচ খুলে দিবেন, 1 প্যাচের একটু কম, মানে সোজা বাংলায় 1 প্যাচের একটু কম খুলে দিবেন। তাহলেই আপনি বাইকটি চালিয়ে দেখবেন যে পারফরমেন্স এবং মাইলেজ একদম ঠিকঠাক মতোই পাবেন, কোনো অসুবিধা হবে না দর্শক। তো এই ছিল হাঙ্ক সিবিজেড বাইকের যে কার্বোরেটর টুইনিং দর্শক। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।